নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। সরাসরি চলে এলাম আপনাদের সামনে আজ ভিডিওতে একটি বিশেষ কয়েনের কারণে এই ভিডিওটি আজ আমি বানিয়েছি এবং কয়েনটি খুব এক্সপেন্সিভ, সেই কারণেই আপনাদের সামনে শো করব। কয়েনটি আমি সেল করতে চাই এবং এর পাশাপাশি আরও কিছু কয়েন আছে যে কয়েনগুলো আমি বিক্রি করব। আমি নিজে একজন কয়েন কালেক্টর। তো আমি যখন কোনো লট কিনি, সেই লটের মধ্যে কিন্তু বিভিন্ন স্ক্যার বা রেয়ার কয়েন পাওয়া যায়। তো সেগুলো বহুদিন যাবৎ কিন্তু আমি এগুলো বিক্রয় করছি। তো বর্তমানে আমার নিজের কাছে একটা কয়েন এসছে, যেটা 1983 হায়দ্রাবাদ মিন্ট। কয়েনটি খুবই রেয়ার, আপনারা সকলেই জানেন। কিছু কয়েন ইন্ডিয়ান কারেন্সিতে আছে যেগুলো মিন্টেজ কম করা হয়, যেগুলোর উৎপাদন কম হয়। যেমন আপনারা এর আগের ভিডিওগুলোতে দেখেছেন, যেমন 2 টাকার 6 গ্রামের যে কয়েন, নেতাজি সুভাষচন্দ্র বোসের যে 2 টাকার কয়েন, তার মধ্যে 1996 যে কয়েনটা, সেটা কিন্তু খুবই দুর্লভ, কম পাওয়া যায়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 2 টাকার যেটা হায়দ্রাবাদ মিন্ট, এগুলো এই ধরনের কয়েন যেগুলো আছে এগুলো কিন্তু খুবই কম মিন্টেজ করে। তো সেরকমই 1 টাকার 6 গ্রামের কয়েনের ক্ষেত্রে 1983 হায়দ্রাবাদ মিন্ট, এটি কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটি কয়েন, একটি দুর্লভ কয়েন। তো বিভিন্ন ওয়েবসাইটে আমরা জানতে পেরেছি, আপনারা অনেকেই দেখেছেন, বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু এই কয়েনটির বিজ্ঞাপন দেওয়া আছে বা কোনো কোনো এক্সিবিশনে কয়েনটি ক্রয় বিক্রয় হয়েছে। তবে আমার জানা মতে 4 থেকে 5টা কি 6টা কয়েন আজ পর্যন্ত এক্সিবিশনে বিক্রি হয়েছে। আর এই যে কয়েনটি, এই কয়েনটি নিয়ে বিভিন্ন ইউটিউবাররা কিন্তু কয়েনটির ইমেজ কপি করে তাদের থাম্বনেলে বানায় এবং ভিডিওতেও যেগুলো দেখায় তার ম্যাক্সিমামটাই কিন্তু কপি করা। তো আজ নিজের হাতে এই কয়েনটি আমার কাছে এসছে, আমার কালেকশনে। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এবং সেটা আপনাদেরকে ক্যামেরার সামনে খুব স্পষ্ট করে দেখাবো, যাতে আপনাদের সাল এবং মিন্ট পার্ক আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারেন। যেহেতু আমি এটা বিক্রয় করতে চাই, সেই কারণেই স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। যারা আগ্রহী থাকবেন তারা অবশ্যই আমাকে জানাবেন। কলকাতার বালিগঞ্জ হলদিরাম ব্যাংকুয়েট হলে যে কয়েন এক্সিবিশন হয়, সেখানে কিন্তু আমি বিভিন্ন সময়ে কয়েনের স্টল দিয়ে থাকি, বা জিপিওতে যে কয়েনের স্টলগুলি বসে সেখানেও কিন্তু মাঝে মধ্যে আমি যাই, ক্রয় বিক্রয় সেখানে হয়। তো এই কয়েনটি আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে যারা কিনতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন, এটা আমি সেল করব। এবং তার পাশাপাশি আরও কিছু রেয়ার কয়েন আছে। তো এবার আপনাদেরকে দেখাবো যে কয়েনটি নিয়ে আজ আমি আলোচনা করছি, তা সরাসরি আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন, এখানে যে কয়েনগুলো দেখছেন এগুলো কিন্তু প্রত্যেকটি কয়েনই সেল আছে, আমি বিক্রি করবো এগুলো। কলকাতা বালিগঞ্জ হলদিরাম ব্যাংকুয়েট হলে যে এক্সিবিশন হয় সেখানে আমি নিচে স্টল দিই, বা কলকাতায় যেখানে জিপিও আছে সেই জিপিওতে কিন্তু মাঝে মধ্যে আমি স্টল দিই। তো সেখানেও কয়েন বিক্রি করি। তো আপনারা যারা সেখানে যেতে পারবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, এবং যারা অনেক দূর থেকে ভিডিওগুলো দেখেন তারা যদি এই কয়েনগুলির কেনার উৎসাহী থাকেন তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। এই যে কয়েনগুলো দেখছেন এখানে কিন্তু প্রত্যেকটি কয়েনই রেয়ার কয়েন আছে। তার মধ্যে যে কয়েনটি নিয়ে আজ আমি আলোচনা করব বিশেষভাবে, সেটা হলো 1983 হায়দ্রাবাদ মিন্ট। তো
1983 সালের যে 1 টাকার কয়েনগুলি ইস্যু করা হয় 6 গ্রাম ওজনের জেনারেল সার্কুলেশনের যে কয়েনগুলো, তার মধ্যে 1983 সালের কয়েনগুলির ক্যালকাটা মিন্ট, মুম্বাই মিন্ট এবং হায়দ্রাবাদ মিন্ট, এই মিন্ট মার্কগুলির কয়েন কিন্তু দেখা যায়। তো আপনারা অনেকেই জানেন যে ইন্ডিয়ান কারেন্সিতে মিন্ট মার্কের ওপরে কিছু কিছু কয়েন একটু কম মিন্টেজ করা হয়। এটা স্বাভাবিক কারণবশতই। প্রত্যেক ইয়ার বা প্রত্যেক মিন্ট মার্কে কিন্তু কয়েন সমানভাবে তৈরি করা হয় না। সাল এবং মিন্ট মার্ক অনুযায়ী কিন্তু কয়েনের উৎপাদন সংখ্যার ব্যতিক্রম থাকে। তো আপনাদেরকে হাতে নিয়ে আমি দেখাবো কয়েনটি। আপনারা ইতিমধ্যে ইউটিউবে কয়েকটা চ্যানেলে দেখেছেন যে 1983 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন তো কয়েনটির কন্ডিশন কিন্তু ফাইন কন্ডিশন। সারা ভারতবর্ষে ইতিমধ্যে যে নিউজটা পাওয়া গেছে যে 1983 হায়দ্রাবাদ মিন্টের কয়েন কিন্তু কিছু কিছু এক্সিবিশনে সেল করা হয়েছে। তার মধ্যে 4টে থেকে 5টা কয়েন কিন্তু পাওয়া যায় এবং ম্যাক্সিমাম ইউটিউবারদের কাছে তাদের ভিডিওতে বা তাদের থাম্বনেলে যে কয়েনগুলো থাকে সেগুলো কিন্তু এরকম কয়েনের কপি করা ছবি দিয়ে তারা কিন্তু থাম্বনেল তৈরি করে বা তারা ভিডিও আলোচনা করে। তো এই যে কয়েনটি দেখছেন এটা কিন্তু সরাসরি আমার হাতে এবং একটা খুব ভালো কন্ডিশনের কয়েনটি কিন্তু সেল আছে, এটা আমি বিক্রি করব। যারা অ্যান্টিক কালেকশন করেন বা কয়েন বা নোট কালেকশন করেন তারা আমার হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। কয়েনটির এপিট ওপিট কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কয়েনটি অত্যন্ত ফাইন কন্ডিশনের কয়েন, আপনারা দেখতেই পাচ্ছেন একদম পরিষ্কার। দেখুন এই কয়েনটি কিন্তু খুব সীমিত পরিমাণে ডাইস করা হয়, যার কারণে কয়েনটি পাওয়া যায় খুবই কম। তো যেহেতু এটা জেনারেল সার্কুলেশন কয়েন, এই কয়েনটি আমি সংগ্রহ করেছি যখন আমি কোনো লট কিনি কয়েনের, তার মধ্যে থেকে কিন্তু সেই লটের থেকে এটা পাওয়া গেছে। তো কয়েনটির মিন্ট মার্ক এবং ইয়ার ওয়ার্ড 1983 এগুলি কিন্তু সম্পূর্ণ নিখুঁত এবং এত সুন্দর কয়েন কিন্তু আপনারা যারা ইউটিউবে ভিডিও দেখেছেন, যেসব কয়েন আপনারা দেখেছেন সেগুলো কিন্তু এতটা সুন্দর হয় না। তার মধ্যে কিছু কিছু কয়েন ভালো কন্ডিশনের আছে, তো তার মধ্যে কিছু কয়েন একটু ভালো কন্ডিশনের আছে। তো আপনাদেরকে আমি একটি কথা আজকে জানাবো। আপনারা বিশেষ করে এই কয়েনটির ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে আপনাদেরকে দেখতে হবে একটি অরিজিনাল কয়েনের ক্ষেত্রে তাকে দেখতে হবে তার সাল এবং মিন্ট মার্কের চিহ্নটা। এখানে দেখুন যে স্টার মিন্ট মার্ক আছে, এটা কিন্তু সম্পূর্ণ নিখুঁত এবং যে 83 সাল আছে এই সালের ওয়ার্ডগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত। তো এই কয়েনটি যারা কালেকশন করতে চান আমার হোয়াটসঅ্যাপে জানাবেন, এটা আমি সেল করতে চাই। এরপর আরও কিছু কয়েনের কথা জানাবো যেগুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে। যেমন এখানে দেখছেন 1994 9 গ্রামের যে 5 টাকার কয়েন, এটা কিন্তু নাওডা মিন্টের কয়েন আছে
এটা একটা আনলিস্টেড কয়েন। যদি কেউ সংগ্রহ করতে চান আমি কিন্তু ম্যাগনিফায়ার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এর মিন্ট মার্ক। এটা নাওডা মিন্টের কয়েন আছে। এটা একটা রেয়ার কয়েন। তো কিছু ওএমএস কয়েন আছে যেগুলো আপনারা ইউটিউবে দেখেছেন, যে একটি কয়েন সেটা যখন মিন্ট করা হয়, মিন্ট করাকালীন তার যে নির্দিষ্ট মেটাল, মিন্ট করাকালীন যে মেটালগুলো দিয়ে প্রাথমিকভাবে টেস্ট করা হয়, ডেমো কপি বানানো হয়, তারই কিন্তু একটি নমুনা এই কয়েনটি। দেখুন, এটা কয়েনটি নিকেলের পরিমাণ বেশি। এই ধরনের কয়েন কিন্তু কপার নিকেল দিয়ে ইস্যু হয়। এটা নিকেলের পরিমাণটা বেশি আছে। তো যারা এই ধরনের ওএমএস কয়েন সংগ্রহ করতে চান তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই জানাবেন। ঠিক একই রকমভাবে এই যে 5 টাকার 9 গ্রামের কয়েনটা দেখছেন, এটা কিন্তু 9 গ্রাম ওজন। তো এই কয়েনটির ক্ষেত্রেও এটার কপারের ভাগটা কিন্তু বেশি আছে। এই কয়েনটির মধ্যেও কিন্তু এর মধ্যে কপারের ভাগটা বেশি আছে। আপনারা দেখছেন একটু তামাটে ভাব। এ ধরনের কয়েন কিন্তু ইউটিউবে অনেক ইউটিউবাররাই বানিয়েছেন যারা কালেকশন করেন। তো এটা যারা সংগ্রহ করতে চান হোয়াটসঅ্যাপে জানাবেন। এখানে আছে 1950 সালের 1 টাকা, যেটা 10 গ্রাম ওজনের হয়। এটা কিন্তু একটা রেয়ার কয়েন। এখানে আছে ছত্রপতি শিবাজির 2 টাকার কয়েন, হায়দ্রাবাদ মিন্ট মার্ক। আপনারা জানেন যে হায়দ্রাবাদ মিন্ট মার্কের কয়েন কিন্তু রেয়ার হয়। (1962) 1 রুপি, এটা কিন্তু 10 গ্রামের কয়েন। আপনারা অনেক ভিডিওতেই দেখেছেন যে 1 টাকার বড় কয়েনের ক্ষেত্রে, যেটাকে ডাব্বু কয়েন বলা হয়, 1 টাকার বড় কয়েনের ক্ষেত্রে কিন্তু 1970 এবং 1962 এগুলো কিন্তু এক্সপেন্সিভ হয়ে থাকে। তো 1962 থেকে অপেক্ষাকৃত 1970 এটা কিন্তু রেয়ার। আর 1962 এর কয়েনটা কিন্তু বর্তমানে রেয়ার ক্যাটাগরির মধ্যে ধরা যাচ্ছে। তো আরেকটি কয়েনের সম্পর্কে জানাবো। লাল বাহাদুর শাস্ত্রী যে কয়েন আপনারা দেখেছেন, এই কয়েনটার কিন্তু স্টিলের কয়েন এবং কপার নিকেল দুটোরই হয়। তো আমার হাতে যেটা আছে এটা 9 গ্রামের কপার নিকেলের কয়েন। ঠিক আছে, কয়েনটি কিন্তু কন্ডিশন খুবই ভালো, ইউএনসি কন্ডিশন বলতে পারেন। আর এটার বিশেষত্ব হলো এটা সিকিউরিটি এজ আছে কিন্তু কয়েনটার মধ্যে। এটা একটা দুর্লভ কয়েন, এটা রেয়ার কয়েন। এরপর আপনাদেরকে দেখাবো যে কয়েনটা বিশেষ পরিচিত, একটা কালেক্টেবল কয়েন, 1984 হায়দ্রাবাদ মিন্ট। কয়েনগুলি কিন্তু রেয়ার ক্যাটাগরির মধ্যে পৌঁছাচ্ছে। বর্তমানে এই ধরনের কয়েন 500 টাকা থেকে 700, 800, 1000 টাকা পর্যন্ত ভ্যালু কন্ডিশনের উপরে। এখানে আরও কিছু কয়েন আছে।